আল্লাহ দেখো হাজার হাজার মানুষ জোহরের পরে কান্দে গো আল্লাহ, আলেম ওলামা কান্দে, সভাপতি কান্দে, আল্লাহ ছোট্ট বাচ্চারা কান্দে, আমার যুবক ভাইরা বয়া বয়া কান্দে, দাড়ি বাঁকা বাজানরা কান্দে, তাবলীগের মুবাল্লিগরা কান্দে, সরমনায় আল্লাহর কুতুবের মুরিদরা কান্দে। ও বাজানাই যে সরমনের মাহফিল শুক্রবার থেকে শুরু হবে বাবা, এই পাগলগুলা জাহান্নামের বয়ান যখন শুরু হয়ে যায় কলার পাতার মতো তাদের দিলটা লড়তে থাকে বাবা। যখন তাদের লাফালাফি শুরু হয়ে যায়, তাদের লাফালাফি দেখে তোমরা তাদেরকে বন্ধ করে গালি দাও। একবারও কি বাবা গো বাবা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, এরা আমার আল্লাহর ভয় এমন ভাবে ইস্তালাবি সুস্থ করে ফেলে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার আল্লাহর পরে ভরসা করে এমন ভাবে ডাকতে থাকে, ওর অন্তরে শুধু ডাকতে থাকে আর বলতে থাকে মালিক ওই যে ময়মনসিংহ মসজিদে বৈশা তোমারে খুঁজছি পাই নাই, টঙ্গীর ইজতেমায় যাইও তালাশ করছি পাই নাই, সরমনার মাঠে আইসাও যদি তোমারে না পাই জাহান্নামের হাত থেকে কেমনে নিজেরে বাঁচাই। এই কথা শুনিয়া বাবা পাগলায় লাফালাফি আরম্ভ কইরা দেয়। এক পাগলারে 10 পাগলাও ধরে রাখতে পারে না রে। কেন পারে না জানো নি? তখন ওই পাগলার মাঝে আমার মাওলার মাঝে কোনো পর্দা থাকে না বাবা। বাবা বিলাল নবীর সামনে মাঝে মাঝে যাই হাল হারায়া ফেলতেন। আমার নবী বলতেন, বিলাল রে জাহান্নামের বয়ান শুনলে তুই হিসকি মারস কে? বলে নবী গো জাহান্নাম যখন শুনি মনে হয় এখনই জাহান্নামে আমার থাবা মারবে। আপনি না কইছেন তালফাগু উজুহাহুমুন নার, আল্লাহর কোরআনে বলছে প্রথম জাহান্নামে থাবা মারবে মুখের উপরে। তালফাগু উজুহাহুমুন নার, জাহান্নামের আগুনে প্রথম মুখের উপরে থাবা মারবে। যাদের মুখে দাড়ি নাই তাদের মুখটা একবারে গালায় দিবে মোমের মতো। নবী আমি বিলাল তো দেখতাছি আমার চেহারা সুন্দর না, নবী আমার দাড়িগুলাও কম। আমার আল্লাহর ফেরেশতারা যদি বলে তোর মুখে দাড়ি কম কেন, এই কথা বইলেই যদি একটা থাবা মারে, হুজুর আমি ওই কবরে কেউ তো আমার আশেপাশে থাকবে না, কি আবার দেখে। আবার নবী বলে বিলাল রে তুই জাহান্নাম রে এত ভয় পাচ্ছিস বিলাল? যে ব্যক্তি জাহান্নামকে ভয় পাইয়া আল্লাহকে ভালোবাসবে, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, অন্য মানুষকে জান্নাত দিবে আল্লাহ একটা, পরে দেবে 2টা। দেখবা সরমনার মুরিদগুলা রাস্তায় নেমে গেছে, তাবলীগরা রাস্তায় নেমে গেছে। হে কোটিপতি শিল্পপতির লাশ কেউ ধরে নাই, আলে বুলাবা দিয়ে কবরস্থানে রাখে। আলে বুলাবারে তোমরা খারাপ চাইলো না, টাকা ওই দিকে। আমি ইলিয়াস রহমান চাই দেখি 6 বছর একটা মাইয়া, কেউ নাই। হে আমার দিকে তাকায়, দাড়ি বাঁকা বাবা, আমি জানি না কে আমার মতো। এই মজলিসে মা নাই, এরকম একটা কাফন পরানো মহিলাটা 6 বছরের মাইয়াটা কাফনের কাপড়ের সামনে বসে ডাকটা যে আম্মা আম্মা তুমি ওঠো, আম্মা তুমি ওঠো, আম্মা তুমি ওঠো। আজকে জোহরের পরে 2 ডরের পানি দেবার আল্লাহরে দেখায় দেয়। এই কাফনের কাপড় কারো অপরিচিত না বাবা। ধনীরও 3 খান, তোমারও 3 খান, এই হুজুরেরও 3 খান, আমারও 3 খান। ও বাবা এই কাপড়ের কাপড়ের রং একই বাবা, কিন্তু এর ভিতরে যারা ডুববে রং এক না। কেউ দালা, কেউ কালা, কেউ ফর্সা, কেউ লাল সুন্দর, কেউ সাদা সুন্দর। বাবা ও বাবা ওই সাদা কালোর কোনো দাম নাই। দাম হলো যদি ভিতরটা সুন্দর হয়, চোখের 2 ফোঁটা পানি অ্যাকাউন্টে জমা থাকে বাবা, তাহলে যায় দেখবা কবরটা ঝকঝকা ফকফকা। আর যদি তোমার চোখের পানি অ্যাকাউন্টে জমা না থাকে বাবা, কুত্তার দাম আছে, তোমার দাম নাই।
বাজান দুই নয়নের পানি দিয়ে আজকে তুমি 9 ডিসেম্বর জোহরের পরে আমার মাওলারে বুঝায়া কমানি সাইর জোরে যখন আমারে কাঁদতে করিয়া কবরস্থানে লয়ে যাবে ওই কবরে যায় দেখবো কোনো বন্ধু নাই বান্ধব নাই দুনিয়ায় যদি কারো কবরে আগুন লাগিয়া যায় কারো ঘরে আগুন লাগিয়া যায় বন্ধু বান্ধব বালতির পানি দিয়ে নিবাইতে আসে কিন্তু এমন একটা ঘরে আবার বন্ধু বান্ধব রাখি দিয়ে আসবে ওই ঘরে আগুন লেগে গেলে দেখবার মতো কেউ নাই বাবা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই গত কয়েক মাস আগে করোনার ভিতরে একটা মহিলা করোনার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বাবা তার 6 বছরের একটা মাইয়া আমি ইলিয়াস রহমান জিহাদি যাইয়া দেখি তার জানা যায় কেউ যায় না বাবা ডরে যদি আবার করুণা হয় আলে বলাবা কিন্তু কোনো করুণার ডরাই নাই গো বাবা কারণ আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া আলেমরা ডরাইছে আল্লাহরে করুণারে ডরাই নাই তো মেয়েটা যখন হুজুর আমি যাই দেখি এই কাপড়ের কাপড় ধরে টানে আর বলে আম্মু আমার স্কুলে কে লয়ে যাইব তুমি নিবা না আম্মু আমার নিবা না তখন মনে পড়ে গেছে আমি ইলিয়াস রহমান জিহাদের মায়ের কথা আমিও তো 12 বছর বয়সে ওই গোপালগঞ্জ কোটালীপাড়া পড়াশোনা করতাম বাবা আমি মাদ্রাসার শিখাইয়া দেখি আমার মা ও হুজুর এরকম একটা কাপড়ের কাপড় পইরা আমার মা আমাকে মসজিদের বারান্দায় মানুষের শোয়াইতেছে আজকে আমার কথা কান্দে এমনি এমনি না এটা আমার মায়ের দোয়া আমার মা জীবনের শেষ বিদায় দিয়ে বলছিল ইলিয়াস রে আমার সাথে ওয়াদা দে জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িস না তুই যদি মাদ্রাসায় পড়ে আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছাইরে দিব গো বাবা এই যে আমার আলেম ভাইরা আমরা সবাই তো মাদ্রাসায় পড়ছি সভাপতি সাহেব তোমাকে বৈমেংশিকের শিখ পুরুষ মাহমুদুল হাসান সাহেবের মাদ্রাসায় পড়ছে এ বাবা শুধু আমি চোখে বাড়ি দেখতে যাই রে বাবা আমি জানতাম না আমার মা আমার এইভাবে বিদায় দিবে আমার মা আমার হাতটা ধরে বাবা বলে তোর পাও ধরছি বাবা তুই মাদ্রাসা ছাড়িস না জানো তুই মাদ্রাসা ছাড়িস কোথায় গেল আমার মা গো আল্লাহ দেখো হাজার হাজার মানুষ জোহরের পরে কান্দে গো আল্লাহ আলেম ওলামা কান্দে সভাপতি কান্দে আল্লাহ ছোট্ট বাচ্চারা কান্দে আমার যুবক ভাইরা বয়া বয়া কান্দে দাড়ি বাগা বাজানরা কান্দে তাবলীগের মুবাল্লিগরা কান্দে সরমনায় আল্লাহর কুতুবের মুরিদরা কান্দে ও বাজানাই যে সরমনের মাহফিল শুক্রবার থেকে শুরু হবে বাবা এই পাগলগুলা জাহান্নামের বয়ান যখন শুরু হয়ে যায় কলার পাতার মতো তাদের দিলটা লড়তে থাকে বাবা যখন তাদের লাফালাফি শুরু হয়ে যায় তাদের লাফালাফি দেখে তোমরা তাদেরকে বন্ধ করে গালি দাও একবারও কি বাবা গো বাবা ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া এরা আমার আল্লাহর ভয় এমন ভাবে ইস্তালাবি সুস্থ করে ফেলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমার আল্লাহর পরে ভরসা করে এমন ভাবে ডাকতে থাকে ওর অন্তরে শুধু ডাকতে থাকে আর বলতে থাকে মালিক ওই যে ময়মনসিংহ মসজিদে বৈশা তোমারে খুঁজছি পাই নাই টঙ্গীর ইজতেমায় যাইও তালাশ করছি পাই নাই সরমনার মাঠে আইসাও যদি তোমার না পাই জাহান্নামের হাত থেকে কেমনে নিজেরে বাঁচাই এই কথা শুনিয়া বাবা পাগলায় লাফালাফি আরম্ভ কইরা দেয় এক পাগলারে 10 পাগলাও ধরে রাখতে পারে না রে কেন পারে না জানো নি তখন ওই পাগলার মাঝে আমার মাওলার মাঝে কোনো পর্দা থাকে না বাবা
বাবা বিলাল নবীর সামনে মাঝে মাঝে যাই হাল হারায়া ফেলতেন। আমার নবী বলতেন, বিলাল রে জাহান্নামের বয়ান শুনলে তুই হিসকি মারস কে? বলে, নবী গো জাহান্নাম যখন শুনি মনে হয় এখনই জাহান্নামে আমার থাবা মারবে। আপনি না কইছেন তালবাগু উজুহাহুমুন নার, আল্লাহর কোরআনে বলছে প্রথম জাহান্নামে থাবা মারবে মুখের উপরে। তালবাগু উজুহাহুমুন নার, জাহান্নামের আগুনে প্রথম মুখের উপরে থাবা মারবে। যাদের মুখে দাড়ি নাই তাদের মুখটা একবারে গালায় দিবে মোমের মতো। নবী আমি বিলাল তো দেখতাছি আমার চেহারা সুন্দর না, নবী আমার দাড়িগুলাও কম। আমার আল্লাহর ফেরেশতারা যদি বলে তোর মুখে দাড়ি কম কেন, এই কথা বইলেই যদি একটা থাবা মারে, হুজুর আমি ওই কবরে কেউ তো আমার আশেপাশে থাকবে না, কি আবার দেখে। আবার নবী বলে, বিলাল রে তুই জাহান্নামে এত ভয় পাচ্ছিস বিলাল? যে ব্যক্তি জাহান্নামকে ভয় পাইয়া আল্লাহকে ভালোবাসবে, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, অন্য মানুষকে জান্নাত দিবে আল্লাহ একটা, পরে দেবে দুইটা। জান্নাত এক বছর, জান্নাতান তাসনিয়ার সিগা, ওর জান্নাত দিবে আল্লাহ দুইটা। এই ময়মনসিংহের বাইরা শুধু এখন একটা আওয়াজ দিও, মরণ আছে না নাই? জোরে বলো, আছে না নাই? এবার প্রমাণ হবে। একটা যুবক উঠিস না, সবাই আমার দিকে চাতক পাখির মতো তাকাই থাকবেন বাবা। আর চোখ কি বুঝাই এখন, এ চোখ কেন আমার চোখে পানি আসে না? সুদ ঘুষ দিয়ে দিলটা মরে গেছে না, আর হতে হবে না, জাহান্নামে যাইতে হইব, এখনই মাফ আল্লাহর কাছে মাফ চাইতে হইব। এ চোখ কেন কান্দোসটা, কেন কান্দোসটা? এই কথা বলে কলিজা একটা হিট মারেন, আমি কসম করে বলছি কলিজা হিট মারার সাথে কলিজা গইলা মুখ দিয়ে বের হয়ে যাবে, চোখ দিয়ে বের হয়ে যাবে, জান্নাতটাও আপনার জন্য দলিল হয়ে যাবে। তাকাও এইদিকে, তাকাও এইদিকে। লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, এটা হচ্ছে পরবর্তীতে কোরআনের আয়াত হবে, নবী জানতেন না। ভয় পাইস না, এ ভয় পাইস না তুই, এ লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, আমাকে দুইজনের সাথে আল্লাহ আছে। জোরে 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 জোরে, ভয় পাইস না। মাইসারা কয় তুমি এত সুন্দর কথা কও কুরাইশ ভাই, এই কথাগুলো কই পাও? এগুলো তো মক্কায় কেউ কয় না। সবাই কি মূর্তি পূজা করে, তুমি আল্লাহর নাম কও? নবী বলে এগুলোর ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। মাইসারা তখন বুঝা ফেললেন এই মানুষটা কি মানুষ। আর আমার ম্যাডাম ঠিকই চিনছে, আমি চিনি। এবার আওয়াজ হবে, মাইসারা কয় কুরাইশ ভাই এই যে সাপে তোমার কোপ দিবে, উঠো না। নবী আস্তে করে দুইটা সাপ এইভাবে সরাই দিলেন। এই মারজুক আর মাহফুজ একবারে তুর্কির মতো বীর পাকায়া মাথাটা নিয়ে আস্তে আস্তে নবীর দুই পায়ে দুইজনে চুমা দেয়। ভাই বলেন, আমি আপনার পা দুইটা টিপে দেব, আমি আপনার শরীর টিপে দেব। আমার ম্যাডাম কইছে, আমার ম্যাডাম কইছে এই লোকটার সাথে বিয়া তুমি করবি না, আমি আপনার চিঠি নাই, আমার বাপ করে দেন। আমি দুনিয়ার আর কিছু চাই না, শুধু আপনারে চাই। আমি আবার এই লাইফে দেখি নাই যে কোন সাপে কোনদিন কোন মানুষকে বাতাস দেয়। ছাগল তার কথা শুনে কমান শুনে আমি জীবনে শুনি নাই, আমি শুনি নাই এক মুষ্টি বালু হাত দিয়ে ছেড়ে দিলে জমিনের মধ্যে ঘাস ওঠে। কুরাইশ ভাই কেন এই পাহাড়ের কাছে কেন আসছেন এখন কান্না? মাইসেরা আমার বয়স তখন 17। কয় হ্যাঁ, আজ থেকে 11 বছর আগে, প্রায় এক যুগ আগে আমি আমার মার সাথে আমার বাবার কবর দেখতে মদিনায় যাইতেছিলাম এই রাস্তা দিয়ে। ভাই যারা আবার বয়স তখন 6 বছরের উপরে। ভাই যারা আবার এই পাহাড়ে, এই পাহাড়টা এই পাথরের উপরে বইয়া আবার জবজবের পানি খাওয়াইছিল আর ঘুরবা খাওয়াইছিল। ভাই যারা আমি আবার বাইরের স্মৃতি ধরে রাখার জন্য এই বক্কার বুখার দিয়ে অনেক জায়গায় ঘাস আছে, আমি ওই জমিনে যাই না। এখানে কেন আইছি ঘাসবিহীন জায়গায় জানো? আমি মাঝে মাঝে এখানে আইসা আমার বাবা কইয়া কাম দি। ভাই 11 বছর আগে আমার মা আমার কোলে বসাইয়া তার কাপড়ের আঁচল দিয়া আমার চোখের পানি মুছাইতে বলছিল, মোহাম্মদ রে
এইটাই যদি তোমার সাথে আবার শেষ যাত্রা হয়, তুমি ভালো থাইকো বাবা। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।